উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান। ছাত্রদের কাছে বলবে না, তোমরা তোমাদের জায়গায় বসো, আর যারা বসতে পারছো না তোমরা পেছনের দিকে চলে যাও। কাছড়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্ররা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উদযাপন করছে আজকের এই দিনটিকে। উপস্থিত ছাত্রদের বলা হচ্ছে, তোমরা সুশৃঙ্খল ভাবে বসো, কেউ কথা বলবে না। অষ্টম শ্রেণীর ছাত্র ত্রিদীপ কুণ্ডু শিক্ষা পরিবেশন করবে। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই দিনটি একজন ছাত্র ও শিক্ষক উভয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটির সম্পর্কে জানতে গেলে একজন রাজনীতিবিদ, বিচক্ষণ দার্শনিক এবং সর্বোপরি একজন মহান শিক্ষকের কথা মনে করিয়ে দেন, যিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1888 সালে আজকের দিনে তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজনের রাজনীতিবিদ, দার্শনিক, সর্বোপরি তিনি একজন প্রকৃত শিক্ষক। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্ররা এবং বন্ধুরা 5ই সেপ্টেম্বর তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে শিক্ষক দিবস উদযাপন করলে আমি অধিক সম্মানিত বোধ করি। সেই কথা শুরু হয় শিক্ষক দিবস, সে থেকে শুরু হয় শিক্ষক দিবস পালন করা, যা এখনো সকল ভারতবাসী তাদের এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানোর জন্য পালন করে থাকে। একজন সফল মানুষের পিছনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শিক্ষা ছাড়া একটা জীবন নতুন লক্ষ্য স্থির করে দেবে। একজন শিক্ষককে মোমবাতির সাথে তুলনা করা হয়, কেননা মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, তেমনি শিক্ষক শিক্ষিকারা সারা জীবন ধরে তার সমাজকে সঠিক পথে চালনা করছে। কিন্তু এই একদিনের ভালোবাসা, সম্মান প্রদর্শনের মাধ্যমে কি শিক্ষকদের সঠিক সম্মান প্রদর্শন করা হয়? একজন শিক্ষক যে সবসময়ের জন্য শিক্ষক আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষক ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। তাই প্রতিটা দিন যিনি আমাদের শিক্ষক দিবস হিসেবে মনে করা উচিত। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, লক্ষ শূন্য লক্ষ
দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে সুর মত্ত বাসনা গুছায়ে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে আছো অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গগনে আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকার গগনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় তব পুণ্য কিরণ দিয়ে যাও মোর মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত আমার সকল সহকর্মী এবং আমার প্রিয় ছাত্র সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই। আমরা জানি যে আজকের এই শিক্ষক দিবস কেন হয়, কি কারণে হয়, সেটা এতদিনে আমাদের সকলেরই জানা হয়ে গেছে। বিদ্যালয়ের আমার একটি ছোট্ট ছাত্র একটু আগে সে তার চেষ্টা করেছে আমাদের বিষয়টা নিয়ে আমাদের বলবার। 1888 সালে সর্বেপল্লী রাধাকৃষ্ণন আমরা যেখানে এখন দক্ষিণ ভারতে চিকিৎসা করতে যাই সেই ভেলোরের কাছের একটি গ্রামে জন্মগ্রহণ করেছেন। তারপরে পরবর্তীকালে তিনি দার্শনিক হিসাবে, অধ্যাপক হিসাবে, যেহেতু তার এই দীর্ঘদিনের অধ্যাপনা বা শিক্ষকতা জীবনে তিনি অনেক ছাত্রের শিক্ষক হয়ে উঠতে পেরেছিলেন, তারপরে 1964 সালে যখন তার ছাত্ররা সিদ্ধান্ত নিল যে স্যারের জন্মদিনটা আমরা ঘটা করে পালন করব, তখন তিনি বলেছিলেন যে এটা নিয়ে আর বলবার নেই। কিন্তু এই শিক্ষক দিবস শুধুমাত্র 25 সেপ্টেম্বর প্রতি বছর পালন করা হয় মানে যে শুধুমাত্র এই দিনটাই শিক্ষক দিবস পালন নয়। আমরা যারা ছাত্রদের নিয়ে থাকি, ছাত্ররা যারা সারাদিন আমাদের সাথে থাকে, আমাদের কাছে প্রতিটি দিনই হচ্ছে শিক্ষক দিবস। এবং শুধুমাত্র এই একটা দিন আমরা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা কতটা স্নেহের, কতটা ভালোবাসা এবং কতটা শ্রদ্ধা এবং ভক্তি থেকে আমি দেখতে পেয়েছি যে যারা ভালো ছাত্র হয় তারা অধিকাংশই শিক্ষকদের আর মনে রাখে না। কিন্তু ক্লাসের ওই পেছন বেঞ্চিতে বসা যে ছেলেগুলো যারা হয়তো কোনোদিন ভালো ছাত্র হয়ে উঠতে পারেনি, তারা আজও রাস্তায় দেখা হলে পরে সাইকেল থেকে নেমে স্যার কেমন আছেন এটা জিজ্ঞাসা করে। আর ভালো ছাত্র যাদের তৈরি করা হয়েছে, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, অনেক বড় জায়গায় চলে গেছে, অনেক বড় চাকরিকে পেয়েছে, অনেক বড় গাড়ি কিনেছে, তারা রাস্তায় দেখা হলে পরে স্যারকে চিনতে পারে না। এটা অধিকাংশ ক্ষেত্রেই সত্যি, সব ক্ষেত্রে নয়, অধিকাংশ ক্ষেত্রে সত্যি। পাঁচে আবার স্যার হয়তো ট্রেনে বা বাসে বসে আছে, স্যারকে চিনে ক্ষতি হয় না, কিন্তু ভালো মানুষ হয়ে ওঠাটা জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার কথাগুলো শুনলে হয়তো আজকে খুব কিতাবি কথা, খুব বিরক্তিকর লাগছে, কিন্তু একটা সময় যেদিনকে হয়তো আর জীবনে সংশোধনের কোনো সুযোগ থাকবে না, সেদিন হয়তো মনে হবে যে স্যার এই কথাগুলো বলেছিলেন, যে ভালো মানুষ হয়ে ওঠার কথা। আমরা বিদ্যাসাগরের ভুবনের গল্পের কথা আমরা সবাই জানি।
তোমরা তোমরা বসে পড়ো যারা আছো, তোমরা তোমরা কিন্তু একটু আগে প্রধান শিক্ষক বলেছেন যে সবাই ভালো করে একটা হাততালি হবে। যে আমাদের ছাত্ররা যে অনুষ্ঠানের আয়োজন করেছে তার কিন্তু এখনো শেষ হয়নি। ছাত্ররা পেছনে বসো। এখন শিক্ষকদের জন্য ছাত্ররা সামান্য উপহারের আয়োজন করেছে। একটি করে কলম তারা তুলে দেবেন শিক্ষকদের হাতে, শিক্ষিকাদের হাতে। আচ্ছা, ছাত্ররা একটু তোমরা গিয়ে বসো, তোমরা নির্দিষ্ট জায়গায় গিয়ে আজকে আমরা এই দিনটিকে উদযাপন করছি। ছাত্রদের দ্বারা সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে আমরা উপস্থিত হয়েছি। এবারে ছাত্রদের পক্ষ থেকে সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের হাতে সামান্য প্রীতি উপহার একটি করে কলম তুলে দেওয়া হচ্ছে। ছাত্রদের পক্ষ থেকে হাততালি হোক ছাত্ররা। মঞ্চে আসুন। সঞ্জয় বাবু আমাদের আছেন, দুজনকে আমি যাচ্ছি। লক্ষণ বাবু, দেবাশিস বাবু মঞ্চে আসুন। ছাত্ররা পেন তুলে দেবে। আর কবি বাবু আসুন।
প্রধান শিক্ষক মহাশয়কে আমি ডাকছি, তিনি বিদ্যালয়ের প্রধান, তাকে ছাড়া তো হতে পারে না অসম্পূর্ণ সমস্ত অনুষ্ঠানে। আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি তার মূল কারণ হচ্ছে বিশ্ববরেণ্য একজন শিক্ষক মহাশয়ের আজকে জন্মদিন। তিনি সর্বপল্লী রাধাকৃষ্ণন। আজ থেকে 137 বছর আগে তামিলনাড়ুর তিরুত্তারি নামক একটি শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সর্বপল্লী বিরুসায়, মা ছিলেন সীতাম্মা। তার বাবা মার 5 সন্তান, তার মধ্যে পল্লী রাধাকৃষ্ণন ছিলেন চতুর্থ সন্তান আর এক কন্যা। দরিদ্র পরিবারের জন্ম। বাবা কাজ করতেন একজন জমিদারের বাড়িতে, অল্প আয়ের চাকরি। 5 সন্তান সহ এক কন্যা, 6 সন্তানকে বড় করতে গেলে অর্থের প্রয়োজন। কিন্তু মেধার কাছে থেমে থাকেননি তিনি। তিনি চেয়েছিলেন ভৌত বিজ্ঞান পড়তে, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার কাছে অর্থ। অর্থ না থাকার কারণে তিনি বিজ্ঞান নিয়ে পড়তে পারেননি। আর তিনি যে দর্শন নিয়ে পড়াশোনা করেছিলেন তার একটা কারণ আছে। তার কারণ তাদের এক নিকট আত্মীয় দর্শন নিয়ে পড়াশোনা করেছিলেন। সেই কারণে তার বইগুলো পাবে বলে, বইগুলো কিনতে হবে না বলে তিনি দর্শনটাকে বেছে নিয়েছেন। একটা বিখ্যাত বই রচিত করেছিলেন। তার বইটির নাম ছিল দ্য ফিলোসফি অফ আর.এন. ট্যাগর, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। তবে এই ব্যক্তিকে 1937 সাল থেকে 1960 সাল পর্যন্ত মোট 27 বার নোবেল প্রাইজ দেওয়ার জন্য নমিনেশন পাঠানো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একবারও তিনি নোবেল পাননি। 1967 সাল দেশের দ্বিতীয় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। প্রধান শিক্ষক মহাশয় এবং কমলদার বিজয় আছেন, শিক্ষক দিবস রাখেন, দিচ্ছেন। হাতে আমাদের স্কুলের তরফ থেকে একটা পুরস্কার উপহার তুলে দিচ্ছে। এবং আমাদের 75 বছর উদযাপন কমিটির পক্ষ থেকে
হ্যাঁ, সভাপতি মহাশয় আমাদের উর্মি ম্যাডামকে স্মারক করে দিচ্ছেন। বিশ্বজিৎ এটাই দিচ্ছি। আপনার ডিপার্টমেন্ট মিলে এখানে বলে দেবেন। এই জায়গাটা পিছনে ব্যাকগ্রাউন্ড অসীম বাবু আসুন। বলো বাচ্চি পিতাকে দিয়ে তো পিতা হয়েছে
গেল আর কি। বর্তমান পরিস্থিতি কিন্তু আমাদের পরিকল্পনা ছিল প্রায় এপ্রিল মাস থেকে শুরু হয়েছিল অনেকদিন আগে। প্রত্যেকটা মাস্টারমশাই যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে হয়তো দু একজন বাদ দিলে এবং তাদেরও যত তারাও না কিছু পড়ানোর পাশাপাশিও পড়াশোনার পাশাপাশিও যখনই যাকে দেখা যাচ্ছে যে র্যালি বা আমাদের ম্যারাথন হলো বা আমাদের ৭৫ বছর অনুষ্ঠান হয়েছে, রিউনিয়ন হয়েছে বা আমাদের ড্রয়িং কম্পিটিশন, বৃক্ষরোপণ অনুষ্ঠান, প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা মাস্টারমশাই তার অ্যাক্টিভিটি সত্যিই উল্লেখযোগ্য। আমি ভেবেছিলাম যদি একটা সম্মান স্বরূপ দিই, গত বছর কি দিয়েছিলাম, ওনার পেন, একটা গোলাপ আর কিছুই না। এবার ভাবলাম যদি আমি আগামী দিনে হয়তো এটার ব্যবস্থা নাও করতে পারি, আমি নাও থাকতে পারি, আমি দেখলাম যে অন্তত এই বছরটাকেই বেছে নিলাম। কেন? যে বছর ৭৫ বছর একটা স্মরণীয় হয়ে থাকবে, তাহলে এই যে রাত থেকে বা সেটা বলেই আমি শেষ করলাম। আগামী দিনে অনুষ্ঠান যেন ভালো হয়, আমি করি আর দেরি করুক, আমি যতদিন স্কুলে আছি আমি সাহায্য করব বলেই আমি শেষ করলাম। প্রিয় শিক্ষক ও শিক্ষিকা, আমার বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাদের জানাই শুভ শিক্ষক দিবস। একজন ভালো শিক্ষক শিক্ষিকাই সবসময় আশাকে জাগিয়ে রাখতে পারেন কল্পনাকে, এবং শেখার প্রতি ভালোবাসা জাগিয়ে দিতে পারেন। একজন মহান শিক্ষক ও শিক্ষিকার প্রভাব কখনো জীবন থেকে মুছে ফেলা যায় না। অজানা শিক্ষায় জীবনের সাফল্যের চাবিকাঠি, এবং শিক্ষক ও শিক্ষিকারাই ছাত্রদের জীবনে স্থায়ী প্রভাব ফেলতে পারেন। সৃজনশীলতা প্রকাশ এবং জ্ঞান বৃদ্ধি করাই শিক্ষক শিক্ষিকাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। চক এবং চ্যালেঞ্জের সঠিক মিশ্রণে মানুষের জীবন পরিবর্তন করতে পারেন শিক্ষক ও শিক্ষিকারাই। স্বচ্ছতা এবং নিয়মের সাথে কাজ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এটাই আমরা বলব। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। নমস্কার। আপাতত এই বছরের জন্য শিক্ষক দিবসের অনুষ্ঠান এখানেই শেষ হলো। গেল আর কি। বর্তমান পরিস্থিতি কিন্তু আমাদের পরিকল্পনা ছিল প্রায় এপ্রিল মাস থেকে শুরু হয়েছিল আর কি, অনেকদিন আগে। তাই আমরা অনুষ্ঠানটাকে কোনো মতেই আর কি হয়তো অনেকে মনে মনে মেনে নিতেও পারেননি, কিন্তু আজকের দিন ছাড়া এটা দেওয়ার মতন সময়ও নেই। শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মাননা, এবং আমাদের স্কুলে আমরা ধরেন আমি তো ২৭ বছর ধরে আছি, আমি তারও আগের থেকেও বলছি আর কি,
বিভিন্ন সময় বিভিন্নভাবে মাস্টারমশাইরা বিভিন্ন কাজে যুক্ত থেকেছে। আমি যতদিন স্টাফ কাউন্সিলের সম্পাদক হয়েছি, আজ প্রায় 3 বছর হতে চললো, এবং আমিও বিভিন্ন কাজের সময় দেখেছি প্রত্যেকটা মাস্টারমশাই যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে 2-1 বাদ দিলে, এবং তাদেরও যত তারাও না কিছু না কিছু পড়ানোর পাশাপাশিও, পড়াশোনার পাশাপাশিও যখনই যাকে দেখা যাচ্ছে যে র্যালি বা আমাদের ম্যারাথন হলো, বা আমাদের 75 বছর অনুষ্ঠান হয়েছে, রিউনিয়ন হয়েছে, বা আমাদের ড্রয়িং কম্পিটিশন, বৃক্ষরোপণ অনুষ্ঠান, প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা মাস্টারমশাই তার অ্যাক্টিভিটিস সত্যিই উল্লেখযোগ্য। এবার ভাবলাম যদি আমি আগামী দিনে হয়তো এটার ব্যবস্থা নাও করতে পারি, বা আমি নাও থাকতে পারি, তা আমি দেখলাম যে অন্তত এই বছরটাকেই বেছে নিলাম। কেন? যেহেতু 75 বছর, কারণ যদি না এখানে পিছু হটা যাবে না। পিছু যদি হটে যেতাম তাহলে এই যে রাত জেগে বা প্রায় 6 মাস ধরে এই যে কাজগুলো করে গেছি, অনেক সময় অনেকে মেসেজ করেছি, অনেকে বিরক্তিও প্রকাশ করেছে। এটা বলেই আমি শেষ করলাম। আগামী দিনে অনুষ্ঠান যেন ভালো হয়, আমি করি আর যেই করুক, আমি যতদিন স্কুলে আছি আমি সাহায্য করি বলেই আমি শেষ করি। অনুষ্ঠানটা করার কারণ কি হচ্ছে, মূলত দুটি। একটি হচ্ছে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে, তাদের মধ্যে সৃজনশীল মানসিকতার প্রকাশ ঘটানো, তাদের মধ্যে যে নান্দনিকতা, সেই নান্দনিকতাকে আরো বেশি প্রস্ফুটিত করা। পাশাপাশি আমাদের এই কাঁচরাপাড়া উচ্চ বিদ্যালয় সম্বন্ধে এই এতদ অঞ্চলের সমস্ত অন্যান্য প্রাথমিক বিদ্যালয় এবং সেই বিদ্যালয়ে পাঠরত বিভিন্ন অভিভাবক, অভিভাবিকা এবং ছাত্রছাত্রীদের পরিচয় করানো। আপনারা জানেন যে কাঁচরাপাড়া উচ্চ বিদ্যালয় 1949 সাল থেকে আপনাদের এই অঞ্চলে অত্যন্ত সুনামের সাথে পাঠদান করে চলেছে। এই ঐতিহ্যশালী বিদ্যালয়ের এবছর আমরা 75 বছর আমাদের এই বিদ্যালয়ে এবার আমরা উদযাপন করছি। এবং এই বিদ্যালয়ে এসে আপনারা বিদ্যালয়কে দেখুন এবং বিদ্যালয় সম্বন্ধে আপনাদের একটা ধারণা তৈরি হোক। এটাও হচ্ছে যে আমাদের এই বসে আমরা প্রতিযোগিতাটা যে আমরা গত বছর থেকে শুরু করেছি, তার একটা অন্যতম কারণ। এবার আপনাদের কাছে আমি একটা উল্লেখযোগ্য ঘোষণা করছি, আপনারা দয়া করে একটু মন দিয়ে শুনবেন। আগামী 2025 শিক্ষাবর্ষ থেকে, অর্থাৎ জানুয়ারি মাস থেকে যে নতুন শিক্ষাবর্ষ তৈরি হবে, আপনাদের ছেলে মেয়েরা যেহেতু পরবর্তী শ্রেণীতে ভর্তি হবে যে সময়, এই 2025 শিক্ষাবর্ষ থেকে এই কাঁচরাপাড়া অঞ্চলের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমাদের বিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করবার সুযোগ শুরু হচ্ছে। আমাদের এই বিদ্যালয়ে আগামী 2025 সাল থেকে যেমন বাংলা মাধ্যমে আমাদের পড়াশোনা চলছে, কাঁচরাপাড়ার অনেক স্কুলের সাথে আমাদের স্কুলেও, আমাদের বিদ্যালয়ের পাশাপাশি ইংরেজি মাধ্যমেও পড়াশোনার অনুমোদন আমরা পেয়েছি সরকারের কাছ থেকে, এবং আগামী 2025 শিক্ষাবর্ষ থেকে আমরা সেটা চালু করে দেব। সেই কারণে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা ইংরেজি মাধ্যম স্কুলে ছাত্রদের পড়ানোর কথা ভাবছেন, তারা 2025 সাল থেকে আমাদের স্কুলের ছাত্রদের ভর্তি করানোর কথা ভাবতে পারেন, কারণ আমাদের এখানে ইংলিশ মিডিয়াম শুরু হচ্ছে। এবং পাশাপাশি বাংলা মিডিয়াম তো রয়েছেই। আপনারা আপনাদের আগামী বছরে ছাত্রদের ভর্তি করানোর জন্য আপনারা জানেন যে আমাদের এখানে তো যেহেতু এটা গার্লস স্কুল নয়, স্কুল নয়, শুধুমাত্র ছাত্রদেরই আমরা এখানে পাঠদানের সুযোগ পাই। আপনাদের ছাত্রদের যদি ইংলিশ মাধ্যমে, ইংরেজি মাধ্যমে বা বাংলা মাধ্যমে পাঠদানের আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের স্কুলটিকে একবার বেছে নিতে পারেন। আমরা আপ্রাণভাবে চেষ্টা করছি আপনাদের কাঙ্ক্ষিত মানে আমাদের বিদ্যালয়টাকে পৌঁছে দেওয়ার। আপনাদের সহযোগিতা পেলে আমরা এই বিদ্যালয়কে আরো সুন্দরভাবে, এই দীর্ঘদিনের প্রতিষ্ঠানটাকে আরো সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো।
ভারতবর্ষের ভারতরত্ন, তার প্রতি সকলে একবার উঠে দাঁড়িয়ে প্রণাম করবে। সকলে একবার উঠে দাঁড়িয়ে আমাদের শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণনের উদ্দেশ্যে একবার প্রণাম করবে। এবার সকলে বসুন। এমন একটা সুন্দর অনুষ্ঠানে আমি আসতে পেরে আমন্ত্রিত হয়ে আমি খুব ধন্য মনে করছি, ভালো লাগছে। প্রতি বছরের মতো এই বছরও আমাদের বিদ্যালয়ে এই ধরনের অনুষ্ঠানের জন্য আমাকে ডাকা হয়। আমার স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রধান শিক্ষক আমার স্কুলের, তারা প্রত্যেকে আমার সাথে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে স্কুলের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ রইল। এবং আজকের এই প্রাইজ ডিস্ট্রিবিউশন যে অনুষ্ঠান রয়েছে, আমরা ছোটবেলা থেকেই কিন্তু মাটিতে দেয়ালে আঁকিবুকি দিয়েই বড় হই। আমরা মা শব্দ থেকে শুরু করতে তারপরেই কিন্তু আমরা মাটিতে দেয়ালে বিভিন্ন জায়গায় আমরা আঁকিবুকি দিয়ে বড় হতে শুরু করি, আর সেই থেকে কিন্তু আমাদের হাতে পেন্সিল তুলে দেওয়া হয়। আজকে পুরস্কার পাবে যারা খুব ভালো করেছো, তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন রইল।